ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি এবং কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে রোমে সেন্তো সেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। শীতে এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ও ছুটির দিনে থাকে নানা আয়োজন নিয়ে ব্যস্ত। শীতকাল মানেই নারীদের বাহারি রকমের পিঠার আয়োজন থাকে। প্রবাসে থেকেও নারীরা গ্রাম বাংলার এই ঐতিহ্যে পিছিয়ে নেই। গত রোববার রোমের একটি হলরুমে প্রবাসী নারীদের আয়োজনে বাহারি রকমের শীতকালীন পিঠা নিয়ে আয়োজন করা হয় শীতকালীন উৎসব। পিঠা ছাড়াও এই আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। সেন্তো সেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন ইসলামের পরিচালনায় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের উপস্থাপনায় নতুন প্রজন্মের কোমলমতি শিশু ও পুরুষের সমাগম অনুষ্ঠানকে পূর্ণতা দেয়। খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবে কিছুক্ষণের জন্য হলরুমটি হয়ে ওঠে ছোট একটি লাল সবুজের বাংলাদেশ। এই ধরনের অনুষ্ঠানে প্রবাসী নারীরা আসতে পেরে অনেক খুশি। আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, মূলত নতুন প্রজন্মকে বাংলা কালচার শেখানোর জন্য আমাদের এই আয়োজন। প্রবাসী নতুন প্রজন্মকে নিজ নিজ কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশিদের কাছে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে যাচ্ছে, যার ফলে প্রবাসে থেকেও আমরা নিজ নিজ দেশের স্বাদ পাচ্ছি। 10-12 বছর ধরে করে থাকি এগুলা। আমাদের যে নতুন প্রজন্মে যারা আসতেছে, যারা এখানে বড় হইতেছে, তাদেরকে আমাদের এই কালচার জানানো যে আমাদের দেশেও এরকম পিঠা উৎসব হয়, প্রতি বছরই আমরা করি। মেইন হলো আমাদের যে নতুন জেনারেশন যারা আছে তারা যেন জানে আমাদের দেশে সুন্দর প্রতি বছর একটা পিঠা উৎসব হয়, এটা আমাদের দেশের একটা কালচার। এটাই শীতকালীন বাংলাদেশের একটা শীতকালীন ঐতিহ্য। সবাই কম বেশি পিঠা খেয়ে থাকে। তো আমরা বিদেশের মাটিতে সবাই সবসময় পিঠা তৈরি করতে পারি না অথবা খেতে পারি না বিভিন্ন কারণে, যার জন্য সবাই একত্রিত হয়ে এই পিঠা উৎসব করা হয় এবং সব ভাবিরাই সুন্দর সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে অনেক মজা করে পিঠা বানিয়ে নিয়ে আসে, আর আমরা সবাই তা উপভোগ করি এবং আমাদের মানে সক্রিয়তাকে ধরে রাখি। আমরা এই প্রবাসের মাটিতে আমাদের শিশু সন্তানরা জন্মগ্রহণ করেছে, তারা অনেকেই বুঝে না পিঠা কি, পিঠা উৎসব কি। তাদের মাঝে আমাদের এই সাংস্কৃতিক এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এবং তাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের উৎসবের ব্যবস্থা করে থাকি।